হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমার বাড়ি। তো নতুন বাড়ি, স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে। আর কি কষ্টে তৈরি হয়েছে, কি করে কি হয়েছে, আর কত বছর ধরে তৈরি হয়েছে, সব এই ভিডিওর মধ্যে বলবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো পুকুর না বললে চলে, চৌকোর উপরে এক মানুষ খালা। আর আমার এই বাড়িটা তৈরি হয়েছে প্রায় 3 থেকে 4 বছর ধরে। একটু একটু করে কষ্ট করে এই বাড়িটা তৈরি করা হচ্ছে। আর এই যে এগুলো সব যে ইটের টাইপ বিম হয়েছে, এগুলো সব মাটির নিচেই ঢুকে যাবে। আর আমার ছেলে কতটা ছোট ছিল দেখলেই বুঝতে পারবে। এই যে আমার ছেলে আসছে, কতটাই ছোট ছিল ও। ছোট এতটাই থাকা থেকে ঘরটা আমার শুরু হয়েছে। তো 2019 থেকে 20 মধ্য থেকে শুরু হয়েছিল আমার বাড়ি তৈরি করার। আর সেখান থেকে একটু একটু করে ভিডিও আমি ক্লিপ করে রেখেছিলাম, কারণ আমার ছেলে যখন বড় হবে তখন দেখবে যে ওর মা কত কষ্ট করেছে, ওর বাবা মা কত কষ্ট করে বাড়ি তৈরি করেছে। এই যে টাইপ বিম পড়ার পরে এই যে একদম পুকুর থেকে পাং মাটি ফেলা হয়েছিল, মাঠ থেকে মাটিও আনা হয়েছিল, কারণ রাউন্ডটা অনেকটা বড় ছিল। আর একটা পুকুর থেকেও নেওয়াটা সম্ভব না। পুকুর থেকে নেওয়া হয়েছিল, মাঠ থেকে মাটি আনা হয়েছিল, যাদের গ্রামে মাটির ঘর আছে তাদের কাছ থেকে মাটি কিনে নেওয়া হয়েছিল। সব রকম মিলিয়েই বাড়িটাকে পূরণ করা হয়েছে। আর এই বাড়িটা কতটা খালা ছিল তোমরা প্রথম থেকে দেখেছো। আর এই যে কাদা, পুরো একদম পাক কাদা ফেলা হয়েছে। সব পাওয়া যায় কিন্তু মাটি ভালো করে পাওয়া যায় না এখনকার দিনে। আর আমাদের গ্রামের ভিতরে বাড়ি, মাটি কিনতে গেলে অনেক টাকা খরচা পড়ে যাবে, তাই পুকুর থেকে মাটি একটু একটু করে তোলা হয়েছে। আর এই মাটির কাজটা পূরণ হতে আমার টাইম লেগেছিল 1 মাস, কিন্তু ঘরটা পূরণ করতে লেগেছিল প্রায় 1 বছর মতন। এই যে মাটিগুলো সব একদম মাটির নিচে ঢুকে গিয়েছে, ইঁটগুলো, আর 1 মানুষ উঁচু করতে হয়েছে। তারপরে মাটির কাজ কমপ্লিট হলে শুকিয়ে যাওয়ার কিছু মাস পরে আমার দেওয়াল গাঁথনি শুরু করে দিয়েছে আমার বাড়ির মধ্যে। মিস্ত্রির কাজও চলছে। আর এই যে এখন যে গাঁথনিটা করা হচ্ছে, এটা ছাদের জন্য ঢালাই করা হবে। ছাদের ঢালাইয়ের জন্য এই যে কাঠ মারা হচ্ছে, এই কাঠগুলো মারা হবে। তো যে বাড়িতে এখন আছি সেই বাড়ির ভিডিও এটা। তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবে, ভালো লাগবে। আর আমার বাড়িটা কি করে তৈরি হয়েছে সে ভিডিওটা এর মধ্যে আছে। ফাইনালি আমার বাড়ির কাঠ মারা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ছাদ ঢালাইয়ের পালা। আর এই যে আমার ছেলে চলে এসছে, দেখতে চলে এসছে বাড়িটা কবে হবে। আর তোর তর সইছে না, খুব এক্সাইটেড ছিল। আমিও খুব আনন্দিত ছিলাম যে আমার বাড়ির ছাদ পড়ছে। আর সত্যি কথা বলতে, যাদের মধ্যে থাকে তারা বুঝতে পারে যে বাড়ির ছাদ পড়লে, নতুন বাড়ি হলে যে কতটা আনন্দিত হয়। বিশেষ করে যেদিনকে ছাদ পড়ে সেদিনকে কতটা আনন্দিত হয়। তো আমারও খুব আনন্দ লেগেছিল। আর এই যে এখন প্লাস্টিক ঠিকঠাক করছে, মিস্ত্রিরা তো কাজ করছে। আর এদিকে রড কাটা হচ্ছে ছাদে দেওয়ার জন্য। তারপরে আমি তো ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, তাই অন্য বাড়ির ছাদ দিয়ে, যে বাড়িটায় ছিলাম সেই বাড়ির ছাদ দিয়ে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ করে রেখে দিয়েছি, যাতে বয়স হয়ে গেলে আমি এই ভিডিওগুলো দেখতে পারি কেমন করে কি করেছি, নিজেরও ভালো লাগবে। তারপরে এই যে রড কাটা হচ্ছে। আর আমার এই যে বাড়িটার পিছনে অনেক গল্প আছে। একসময় আমার ফ্যামিলির লোকেরা, আমার ফ্যামিলি বলতে আমার বাবার বাড়ির ফ্যামিলির লোকেরা অনেক কিছু বলতো, জীবনে কিছু করতে পারবে না, ঘর বাঁধতে পারবে না, ঘর নেই, বাড়ি নেই, নানানটা কথা বলতো। আমি কোনো দিন কারোর কথা উত্তর দিতাম না। তো তারা যত বলবে ততই আমার বাড়ি আল্লাহর রহমে আরও ভালো উন্নতি করবে। আর এই যে আমি যে খুব এটা প্রথম ফার্স্ট রোজায় আমার বাড়ির ছাদটা পড়ছে। হাতের 5টা আঙুল যেরকম সমান নয়, আর দুনিয়াতে সব মানুষের সমান নয়, কেউ ভালো কেউ খারাপও আছে। তো আমার খারাপ দিকটা বেশি আছে, খারাপ দিকটা বলতে আমার শত্রু বেশি আছে, তারা আমার তো আমার কারোর প্রশ্ন উত্তর দেওয়ার দরকারই নেই। আমার কাজ আমি করে যাব, আর তারা দেখে যাক যে আমার কি আছে, আমি কি করতে পেরেছি, আমার স্বামীর কি আছে। তো যাই হোক, তারা বললে কিছু হোক আর না হোক,
আর এই যে আমার ছাদের ঢালাই পড়ে গিয়েছে, ছাদও পড়ে গিয়েছে, আর এই যে ছাদের মধ্যে এখন পানিও দিয়ে দিয়েছে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন